কাটিয়ে আলাদা কাটতে হবে, কাটিয়ে আলাদা কাটতে হবে পরে। আমি তো ভাবছি কি ভাবছি যে এই দিয়ে রান্না করে তারপর গাড়ি খারাপ রয়েছে এখানে, এই জায়গায় রান্না করলে ভালো হতো। বুকের টিক ফেলাই আছে, এই ফাড়িয়ে ফেল, বসি মসি থাকতে পারে তো। লম্বা করে আগে ফাড়, এরম ভরবো? না না না, এরম ভরবো? হ্যাঁ ওরম ফাড়, পুরো এই জায়গা ফাড়বি না, বুঝলি, খালি মোটা টুক ফাড়বি। এই জায়গা ভরবো না? না 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 না, লেদার কিছু দিয়ে করিস না। দুই ভাগ কলা করো, ছোট কাটলে ভাজাও ভালো, মোটা আছে, তিন ভাগ ভাজাও ভালো, আর আবার কাটিও ভালো লাগে, বড় কাটলে বেশি ভালো লাগে না। কি সুন্দর পাতা আইছে। ফুল আসে নাই এখনো গাছে, আসছে কদিন পরে, বড় হয়েছে গাছ খালি। এবার কাঞ্চন ফুল এবার হয়েছে যে করিস ফুলের বান্ধব, কি সুন্দর সুন্দর ফুল হয়, কত গাছ ছিল সব কাটা পড়ে গেছে। আমাদের জ্বালায় না কি রে, জ্বালায়। ফুলে যায় না আপনার জঙ্গলি গাছে, কি শিকড় হয়েছে দেখ, কিরম লাগতেছে, সব শিকড় হয়েছে। জঙ্গলি গাছে ফুলে কিনে গেলে, এটা আঙ্গুর গাছ, হ্যাঁ পিঁপড়ে বেরিয়েছে, আঙ্গুর গাছ, কুশি গাছ হচ্ছে। অনেকটা সমস্যা। পাকে নাই, এবার কেবল নতুন গাছ, এই দেখে যেহেতু বেশ করে হয়েছে দেখছিস, গাছটা এসে গন্ধ বদলি পাতায় বেরিয়ে বেরিয়েছে এইগুলোতে। টক শাক তুলে নিয়েছি, দেখি বেগুন কোটাও তুলে নেই, বেগুন গাছ ওখানে ইয়ে হয়ে গেছে, অনেকই ধরেছে, অনেক খেয়েছি, তুলে নিয়ে যাই না হলুটি আবার কেন আসে শেষ করলো। না আনি নাই, এর ভিতরে একটা রক থাকে, এই কাঠি দিলে এই যে বেরিয়ে যায়, দুই পাশে দুটো থাকে। একবারে ছিঁড়ে নেবো, আর কাটা লাগবে না। আমি এইভাবে সব শাকগুলো বেছে নেব। বাকি রেখে তো রাজা
এই রথের কদিন নাম নেই রেখি পাতা আর কাটাও লাগবে না, কিচ্ছু করা লাগবে না। টক শাক বেছে নিচ্ছি, টক শাকগুলো বেছে নিচ্ছি। 2 মুঠ শাক করলাম, কত শাক হয়ে গেল। বৃষ্টির দিনই দেখে নিতে হবে পোকামাকড় আছে কিনা। এই আছে উনুনের মধ্যে বাচ্চা পাড়াইছে। হ্যাঁ, এই বাচ্চাগুলো আমি অন্য করে রেখে দেবো। বিড়ালের বাচ্চা নিয়ে যাচ্ছে মুরগি করে। জল বসিয়ে দিচ্ছে, ওটা ভাত বসিয়ে দেবো, ভাতের জল। আর এই যে কাঁঠালের লুচি, এই যে আখি যেগুলো কাঁঠাল খেয়েছি, এইগুলো সিদ্ধ দেবো, এগুলো মশলা দিয়ে রান্না করবো। এগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি। এই দেখুন, কালকে কাঁঠাল থেকে জড়াইছি, এগুলো আগে জড়াইছিলাম, রোদ্রে দিয়েছিলাম, শুকিয়ে গেছি। এগুলি ছিলে নেবো খোসাগুলো, এগুলো কাঁচা কাঁচা আছে, বড় বড় কাটা দেবো, ছোটো ছোটো দেবো না। ছোটো কাটা নিরামিষ করে খাওয়া যায়, কাঁঠালের আঠি দিয়ে ভেজে খাওয়া যায় বাদামের মতন। উনানের ভিতরে বিড়ালের বাচ্চা ওই পাশে হয়েছিল, পাশের থেকে বৃষ্টি হয়েছে, উনানের মধ্যে গরম পেয়েছে, ওর মধ্যে বাচ্চা ছিল। সকালবেলা তুলে বের করলো, অনেকটা টাইম লাগে সিদ্ধ হতে। কাঁচা কাঁচা আছে তো না, বেশি একটু তাড়াতাড়ি হবে না। এই যে ল্যাঠা মাছ, ডিম হয়েছে, এই যে জিয়েল মাছ। এই মাছটা একটু নরম হয়ে গেছিল, এই জন্য আলাদা করে রেখেছি। লঙ্কা শাক, টক শাক দিয়ে রেখেছি, সব কিছু পরিষ্কার করে ধোয়া। টক শাক রান্না হবে, কাঁঠালের বিচি মশলা দিয়ে করা হবে। আর এই লঙ্কার পাতা মাছের ঝোল হবে। তেল গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দিচ্ছি জিয়াল মাছটা। ছোটো ছোটো জিয়াল মাছ, সেগুলোই একটু করা আছে, খাওয়া যাবে। দিচ্ছি জিয়াল মাছটা রয়েছে করে। তুলবে নামিয়ে নিচ্ছি, এখন এইগুলো তুলতে হবে। আর এগুলো একটু করে নামাবো।
কিন্তু উঠে যাচ্ছে বেশি। এবার শক্ত দিয়ে একটু বেশি সিদ্ধ করে না নিয়ে ভালো হবে। তেজপাতা দিয়ে দিচ্ছি, জিরে, রসুন, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরা লঙ্কা দিয়ে দিচ্ছি, জিয়াল মাছ দিয়ে দিচ্ছি, মুরগি কাটা আছে, এই সেই লঙ্কার পাতা, লঙ্কা শাকের তরকারি হয়ে গেছে। ছিলে দিয়ে নিচ্ছি, তাজা তাজা আঠি ভালো গলে গেছে। আর একটু শুকাইয়া সিদ্ধ করতে গেলে অনেকটা টাইম লাগতো। এই কালোগুলো তুলতে পারলাম না, তুলতে গিয়ে গলে যাচ্ছে। শ্রীহরি তেল, এটা হালকা তেলে ভেজে দিচ্ছি। অল্প আবার দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে বাটা। ভাজা একটু দিয়েছি আর একটু দিচ্ছি, কি জাল গরম মশলাটা বেটে নিচ্ছি। গলে গেছে ভালো হয়েছে, কিন্তু খেতে ভালো লাগবে। আর বেশি শক্ত থাকলে গরম মশলাটা কি সুন্দর পুরো মাংসের মতন। সর্ষে, শুকনো লঙ্কা,
কাঁচা লঙ্কা, বড় বড় মিষ্টি লঙ্কা। হলুদ লবণ একটু পরে দেবো, আমাকে একটা কাগজের লবণ দিলেই জল হবে। লঙ্কা আরো দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি, অনেক লঙ্কা লাগে তার থেকে। এরপরে আরো দুটো দিয়ে দেবো। কাটা ছিল আস্তে আস্তে জাল দিতে হবে। আস্তে আস্তে যতটা শুকোবে শাক তত টেস্ট লাগবে। উনুনের জাল আস্তে আস্তে টেনেছে।